বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের সবক হবে সবক নম্বর 12, র সাকিনের কায়দা। র সাকিনের এখানে মোট 3টে কায়দা দেওয়া রয়েছে। 1 নম্বর কায়দা হলো র সাকিন মানে রর উপরে সাকিন থাকবে। র কখন পুর হয়, কখন বারিক হয়। পুর মানে রটা একটু মোটা করে আর মুখটা গোল করে, যেমন র জবর র, মুখটা গোল করে। আর রর নিচে যদি জের থাকে, র জের রি, মুখটা সিম্পল অবস্থা থাকছে। যখন মুখটা দেখবেন মুখটা একটু গোল মতন হয়ে যাবে, র জবর র, অথবা র পেশ রু, মুখটা গোল হয়ে যাচ্ছে, তখন ওটাকে বলা হয় পুর। আওয়াজটা একটু মোটা হবে আর মুখটা গোল হয়ে যাবে, ওটাকে বলা হয় র পুর। আর যখন মুখটা সিম্পল অবস্থায় থাকবে বা সাধারণ অবস্থা থাকবে, তখন ওটাকে র বারিক বলা হয়। যেমন র নিচে জের আসলে র বারিক হয়। র জের রি, মুখটা গোল হচ্ছে না, মুখটা সিম্পল অবস্থায় থাকছে, সেজন্য রটা বারিক হচ্ছে। তো সর্বপ্রথম 1 নম্বর কায়দা হলো র এর উপরে জবর অথবা পেশ হলে র পুর হয় এবং জের হলে র বারিক হয়। র উপরে, এখানে র আছে, রর উপরে জবর আছে। এখানে দেখেন রর উপরে জবর আছে, তো রর উপরে জবর থাকলে পুর হবে, আর রর উম, পেশ থাকলে পুর হবে। যেমন এখানে পেশ আছে, এখানে পেশ আছে, আর জের হলে বারিক হবে। এখানে দেখুন জের আছে, এখানে জের এসছে, তো এখানে জের এসছে মানে র বারিক হবে। র আর রর উপরে জবর অথবা পেশ থাকলে র পুর হবে। তো 1 নম্বর কায়দা আমাদের জানতে পারলাম রর উপরে জবর অথবা পেশ থাকলে র পুর হবে এবং জের থাকলে বারিক হবে। দেখেন এখানে পুরের উদাহরণ দেওয়া হয়েছে। দাল জবর দা, র জবর র, মুখটা গোল হয়ে যাচ্ছে, র জবর র, দা র। সিন জবর সা, দা র সা, দা র সা। তারপরে এখানে দেখেন র পুর হচ্ছে। ইয়া গইন জবর ইয়াগ, র র পেশ রুর, র র পেশ রুর। ইয়া গরুর, কাব জবর কা, ইয়া গরুর কা। এখানে দুটো সব, এখানে র জবর এসছে, এখানে র পেশ এসছে, তো এখানে দুটো সব পুর হয়েছে। আর এখানে দেখেন রর নিচে জের এসেছে, এখানে রর নিচে জের এসেছে। ওয়াল কমারি, দেখছেন এখানে র জের রি বলার সময় আর মুখটা গোল হচ্ছে না। ওয়াল কমারি। ওয়াও লাম জবর ওয়াল, কব জবর ক, ওয়াল ক। মিম জবর মা, ওয়াল কমা। র জের রি, ওয়াল কমারি। এখানে র বারিক হয়ে গিয়েছে। তারপরেরটা দেখেন হামজা লাম জবর আল, কফ আলিফ জবর ক, আল ক। এরকম ছাচ্ছা করে বানান করবেন, আমি যেমন ছাচ্ছা করে বানান করে দিচ্ছি, ওইরকম ছাচ্ছা করে বানান করবেন। আল ক, র জের রি, আল করি। আইন জবর আ, আল করি আ। তা পেশ তু, আল করি আতু। ইজরা ওই একই রকম, পূর্বে যেমন ইজরা করে এসছেন। এখানে হামজার উপরে জবর এসছে, জবর হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। লামের উপরে সাকিন এসছে, সাকিনওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। আলিফের ডান দিকে জবর এসেছে, আলিম মাদ্দা হবে, আলিম মাদ্দাকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। রর নিচে জের এসেছে, র বারিক হবে। আইনের উপরে জবর এসেছে, জবর হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এখানে যে রর নিচে জের এসেছে, জের হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এখানে এটা বলতে হবে না। কেন বলতে হবে না? এখানে রর নতুন কায়দা এসে গিয়েছে। ওটা তো আগে থেকে কায়দা পড়ে আসছি, কিন্তু এখানে রর নতুন কায়দা এসে গিয়েছে, পুর বারিকের কায়দা এখানে আমরা পড়ছি। তো এখানে রর নিচে জের এসেছে, সেই জন্য র বারিক হবে। ব্যাস এতটুকু বলে চলে যেতে হবে।
আইনের উপরে জবর এসেছে, জবর হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তার উপরে পেশ এসেছে, পেশ হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তো এটা ইজরা, এরকম ভাবে আপনারা মুখস্থ করে নেবেন। আচ্ছা, 1 নম্বর কায়দা গেল। 2 নম্বর কায়দা আসি, র সাকিনের দ্বিতীয় কায়দা। র সাকিনের পূর্বে জবর অথবা পেশ হলে র পুর হবে, আর জের হলে বারিক হবে। আচ্ছা, র সাকিনের পূর্বে মানে র সাকিনের আগে দেখতে হবে। এখন এর 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 আগে দেখেছি আমরা র এর উপরে জবর অথবা পেশ আছে কিনা। এর আগে আমরা দেখে এসেছি 1 নম্বর কায়দায় রর উপরে জবর অথবা পেশ হলে র পুর হবে, জের হলে বারিক হবে। এখন দ্বিতীয় কায়দায় এসেছে র সাকিন থাকবে, এরকম র থাকবে, রর উপরে সাকিন থাকবে। এটা র সাকিন, পেশ নয়, র সাকিন। তো র সাকিনের আগে যে কোনো অক্ষর থাকবে, সেই অক্ষরের উপরে যদি জবর অথবা পেশ থাকে তবুও র পুর হবে, আর জের থাকলে বারিক হবে। এখানে দেখেন র সাকিন এসছে, আর তার আগের অক্ষর হামজা আছে, হামজার জবর এসছে। তো কি বলা হয়েছে কায়দা, র সাকিনের পূর্বে জাবর অথবা পেশ হলে। তো এখানে র সাকিনের পূর্বে আলিফ হামজার উপরে জবর এসে গেছে, সেই জন্য র পুর হবে। কেমন পড়তে হবে, হামজা র জবর আর, সিন লাম জবর সাল, আর সাল। এখানে র পুর হচ্ছে, সেই জন্য মুখটা গোল হচ্ছে। আর সাল, নুন আলিফ জবর না, আর সাল না, আর সালনা। পরিষ্কার করে বলবেন, ফের বানান করবেন। হামজা র জবর আর, সিন লাম জবর সাল, আর সাল, নুন আলিফ জবর না, আর সালনা। রটা পুর হচ্ছে। ইজরা কেমন ভাবে করবেন, এখানে ইজরা বলবেন র সাকিনের পূর্বে জবর এসেছে, তাই র পুর হবে। ব্যাস এতটুকু বললে এখানে হয়ে যাবে। তো এখানে ইজরাটা ভালো করে মুখস্থ করে নেবেন। র সাকিনের পূর্বে জবর এসেছে, তাই র পুর হবে। তারপরে সিনের উপরে জবর এসেছে, জবর হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। লামের উপর সাকিন সাকিন এসেছে, সাকিনওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। নুন আলিফের ডান দিকে জবর এসেছে, আলিম মাদ্দা হবে, আলিম মাদ্দাকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তো আর সাল না, এটাও ইজরা হয়ে গেল। তারপরে দেখেন কফ র পেশ পুর, এ প্রথমটা আর সাল না, এখানে জবর এসেছিল। র সাকিনের আগের অক্ষরে অর্থাৎ পূর্বের অক্ষরে জবর এসেছিল। আর এর পরের মিসালটা আসছে র সাকিনের পূর্বের অক্ষরে পেশ এসেছে। তো র সাকিনের পূর্বে পেশ আসলে র পুর হবে। কায়দা আমরা পড়েছি, র সাকিনের পূর্বে জবর অথবা পেশ হলে র পুর হবে, আর জের হলে র বারিক হবে, জের হলে র বারিক হবে। তো এখানে পেশ এসেছে, কপ র পেশ কুর, মুখটা গোল হচ্ছে দেখেন, কপ র পেশ কুর, হামজা খাড়া জবর আ। এর আগে হয়ে গিয়েছে খাড়া জবরের পড়া, আলিম মাদ্দা সমান টান হবে। কুর আ, নুন দো পেশ নুন, কুর আ নুন। এখানে ইজরা কেমন ভাবে করবেন, র সাকিনের পূর্বে পেশ এসেছে, র পুর হবে। হামজা উপরে খাড়া জবর এসেছে, খাড়া জবর আলিম মাদ্দার সমান, তাই খাড়া জবরকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নুনের উপরে দো পেশ এসছে, ও তানমিন করে পড়তে হবে, নুন সাকিনের মতো পড়তে হবে, কুর আ নুন। আচ্ছা, নিচে দেখেন এটা পুরের উদাহরণ হয়ে গিয়েছে, নিচে হচ্ছে বারিকের উদাহরণ। র সাকিনের পূর্বে যদি জের হয়। শেখ সাইফুদ্দিন ভাই কিছু বলছেন? জি স্যার, বলছিলাম স্যার, বলেন। বলছিলাম আমরা যদি, আপনি যেটা বলছেন যে র সাকিনের উপরে এটা আমরা যদি জবর থাকে তাহলে র র পুর হবে।
তো আমরা কিভাবে বুঝবো যে এটা? আমরা তো আগের কায়দাগুলো ওইভাবে পড়ে আসিনি, আমরা আগের কায়দায় ইজরা করে এসেছি যে রয়ের উপরে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি টান দিয়ে পড়তে হয়। আবার রয়ের উপরে সাকিন আছে, রয়ের উপরে সাকিন আছে, সাকিন যুক্ত অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। হুম। এবার আমরা কিভাবে বুঝবো স্যার যে এটা রয়ের সাকিন আছে, এভাবে পুর করে পড়তে হবে, এটা বারিক করে পড়তে হবে? আচ্ছা, র সাকিন বুঝতে পারছেন তো? হ্যাঁ, সাকিন বুঝতে পারছি স্যার। তো কায়দা কি হয়েছে? র সাকিনের আগের অক্ষরে জবর আছে কি দেখতে হবে। হ্যাঁ, তো আমরা যদি ওইরকম ভাবে করি যে স্যার, যদি ইজরা আপনি যদি করতে বলেন আমাকে যে রয়ের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয় টান দিয়ে নিচে, আর রয়ের উপরে সাকিন আছে, সাকিনটাকে আগের অক্ষরের সাথে মিলিয়ে, এটা কি হ্যাঁ, ওটা করলে তো ভুল আমরা হবে পড়ে না ঠিক এসেছি, হবে? ওটা ভুল হবে না, ওটা হ্যাঁ। ঠিক হবে, কিন্তু এখানে রয়ের কায়দা নতুন কায়দা, ওটা তো জানা আছে। এবার কিন্তু এটা এটা এবার রর কায়দা, এবার কিন্তু র আমরা এরকম সাকিনের কায়দাটা আলাদা। ওই কায়দার সঙ্গে এবার র- আমরা এটা কি আপনারা যখন কোশ্চেন আমাকে করবেন, তো এইভাবে সাকিনের কায়দাটা জিজ্ঞেস করবেন তো, না আমরা আপনারা জাস্ট এটাকে অক্ষর এই সেন্টেন্সটাকে দিয়ে আমরা আমাদের জিজ্ঞেস করবেন যে এটা কিসের কায়দা, এটা এটা কিভাবে পড়তে হবে? র সাকিনের আপনারা কিভাবে আগে আমাকে? রর উপরে সাকিন আছে মানে রটা আগের অক্ষরের সময় মিলিয়ে পড়তে হবে, ওটা বলতেই হবে। হ্যাঁ, ঠিক ঠিক আছে। আছে, ওটা 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 আগের কায়দা হ্যাঁ। আছে, ওটা পূর্বে যে কায়দা ছিল সেই কায়দা হুম, রয়েছে। আচ্ছা, এই তো কায়দা রয়েছে। ওই কায়দা রয়েছে, ফের এখানে একটা নতুন কায়দা, ফের ওখানে ওখানের সঙ্গে র এর সঙ্গে ফের আরেকটা কায়দা সেট হচ্ছে, যে র সাকিনের হুম। পূর্বে জবর এসেছে, রটা পুর করে পড়তে হবে, আগের সঙ্গে আচ্ছা, মিলিয়ে আচ্ছা, ঠিক আছে। পুর করে পড়তে হবে, মানে এখানে র হুম। সাকিনটা দুটো কায়দা একসঙ্গে ফিট হলো। আচ্ছা, আচ্ছা, ওর সাথে এটা যোগ হলো, তাই হ্যাঁ, তো স্যার? ওটা তো র সাকিনের আগে একসঙ্গে মানে রর উপর সাকিন এসছে, সাকিন আলা অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, এটা তো আগে থেকে আমরা জানি। এখানে জানি। ফের ওর সঙ্গে আরেকটা কায়দা সেট হবে, র সাকিনের পূর্বে জবর এসেছে, হুম। র পুর করে পড়তে হবে, আগের জবরের অক্ষরের সঙ্গে পক্ষে মিলিয়ে পুর করে করতে হবে। পড়তে হবে। ঠিক ঠিক আছে। আছে, ঠিক আছে স্যার, ওকে, ওকে। ঠিক আচ্ছা। আছে স্যার, ওকে। আচ্ছা, তো নিচে ওই রকম বলতে হবে, র সাকিনের পূর্বে জের এসেছে, তো র সাকিনের আগের অক্ষরে, রর উপরে সাকিন এসেছে, সাকিনওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, কিন্তু র সাকিনের পূর্বে জের এসেছে, তাই রটাকে বারিক পড়তে হবে। মানে দুটো কায়দা একসঙ্গে বলতে হবে। আর দুটো কায়দা যদি না বলেন, তো প্রথম কায়দাটা ছেড়ে দিবেন, শেষের যে কায়দাটা ওইটা ইম্পর্টেন্ট। দুটো কায়দার মধ্যে শেষের যে পুর বারিকের কায়দাটা ওটা ইম্পর্টেন্ট। দুটোর মধ্যে একটাই বললে যথেষ্ট হয়ে যাবে। তবে একটা বলতে হয়, মানে আগেরটা বললে হবে না, শেষেরটাই বলতে হবে। মানে সাকিনের যে কায়দাটা দুটোর মধ্যে ইম্পর্টেন্ট কায়দা সেটা এই। বা একসঙ্গে বলতে পারেন, সাকিন, রর উপরে সাকিন আছে, সাকিনকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, এবং সাকিনের পূর্বে জের এসেছে, তো সাকিনকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে বারিক করে পড়তে হবে। ঠিক আছে। আচ্ছা স্যার, ঠিক আছে। র সাকিনকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পুর করে পড়তে হবে যদি জবর আসে অথবা পেশ আসে। আর এখানে জের এসেছে, এখানে বলতে হবে সাকিনকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে বারিক করে পড়তে হবে। মানে দুটো কায়দা একসঙ্গে বলতে হবে আপনাকে। হামজাহ পেশ উ, মিম র জের মির, উমির, তা পেশ তু, উমির তু। এখানেও রয়েছে মুনহামির, মিম নুন পেশ মুন, হা জবর হা, মুনহা, মিম র জের মির, মুনহামির। এখানে এখানে ইজরা কেমন করে পড়বেন? নুন সাকিনের, নুনের উপর সাকিন এসেছে, তো সাকিনওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। হার উপরে জবর এসেছে, জবর হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মিমের নিচে জের এসেছে, জের হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। রর উপরে সাকিন এসেছে, র কে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, আর সাকিনের পূর্বে জের এসেছে, তাই র কে বারিক পড়তে হবে। ইজরা বুঝে এসছে শেখ সাইফুদ্দিন ভাই?
জি স্যার, আর একটা কোশ্চেন আছে যে নুনের উপরে সাকিন আছে, তো এটা নুনের উপরে তাসদিদ থাকলে ওয়াজিব গুন্না হবে এটা নাকি? হ্যাঁ, নুনের উপর তাসদিদ থাকলে ওয়াজিব গুন্না হবে। আর নুন সাকিনের কায়দা এর পরে আসছে। নুন সাকিনের কায়দা এখন পড়াইনি, আচ্ছা সেই জন্য এখানে বলিনি। নুন সাকিন আসলে আচ্ছা। চারটে কায়দা ফিট হবে এখানে। যে আরেকটা কায়দা ফিট হবে সে কায়দা এখন পড়াইনি বলে বলা হয়নি। নুন সাকিন আসলে আচ্ছা, 4 রকম কায়দা হবে, সেটা এর পরের ধাপে আসবে, আস্তে আস্তে আসবে। ঠিক আছে, ঠিক এটা আছে। সেই জন্য সেই কায়দাটা এখানে বলা হয়নি। আচ্ছা রবিউল ভাই, আপনি হাত তুলেছেন, বলেন কি ঠিক। বলছেন? জি জি, আমি কপ র পেশ কুর, হামজা খাড়া যাওয়ার কুর এ নুন, এটা কি আমি আমি বুঝতে পারছি না যে উল্টো পেশ। হ্যাঁ, উল্টো পেশ না? ডবল পেশ আছে মনে। হ্যাঁ, ডবল পেশ, হ্যাঁ, ওটা হচ্ছে গিয়ে দো পেশ বলা হয়। ওটা দো পেশের পড়া এখন আপনাদের দো পেশ। আসেনি। হ্যাঁ, ওটা দো পেশের পড়া এখন আসেনি। আচ্ছা। দো পেশের পড়াটা আসবে এখান থেকে, হ্যাঁ। এখান থেকে আসবে। 14 নম্বর সবক থেকে আসবে দো আচ্ছা জবর দো জের দো পেশ। সেই জন্য ওখানে দো আচ্ছা। পেশটা জি আমি নুন সাকিনের মতন বলে চলে গিয়েছি। তো ওখানে ওটা দো পেশ বলা হয়। আচ্ছা। জি ঠিক আছে, ওখানে ও, জি জি, ওটা পড়া হয়নি তো তার জন্য বুঝতে হ্যাঁ পারছি না। ঠিক আছে, ওটা 14 নম্বর সবকে আসবে। দুটো জবর আছে, দুটো জের আছে, দুটো পেশ আছে, ওটা দুটো পেশ একসঙ্গে মেলানো রয়েছে, সেই জন্য ওকে বলা হয় দো পেশ। জি জি ওটা জি। হচ্ছে পরের সবকে আসবে। ঠিক। আচ্ছা, ওটা নতুন জি জিনিস আপনাদের সামনে সবে এসেছে, তো সেই জন্য করে একটু অসুবিধা হচ্ছে। তবে ওই কুরআনু একটা পেশ কেটে দিলে যথেষ্ট, অসুবিধা নাই। আচ্ছা, কুরআনুন। আচ্ছা, এরপরে আরেকটা কায়দা আছে, শেষের কায়দাটা, যেটা 3 নম্বর কায়দা। এখানে 1 2 3 4 5 6 7টা অক্ষর আছে। 3 নম্বর কায়দায় এখানে 7টি অক্ষর আছে। খ, জি। সদ, রদ, জদ, গইন, ত, ত, কফ, জ। কফ, জ। হ্যাঁ, এই 7টা অক্ষরকে একসঙ্গে বলা হয় হরুফে মুস্তাআলিয়া। হরুফে মুস্তাআলিয়া, এই 7টা অক্ষরকে একসঙ্গে বলা হয় হরুফে মুস্তাআলিয়া। এই 7টা অক্ষরকে একসঙ্গে যদি জোড়া হয় ফুস্স জগতিন কিজ হবে। কেমন ভাবে? খর উপরে পেশ দিলে, জদের উপরে তাসদিদ, খুস স, খ, সদ পেশ খুস, সদ জবর স, খুস স। জয়াতের উপরে জবর, গয়নের উপরে জবর, জগ, তর নিচে দোজের, জগতিন, ফুস্স জগতিন কিজ, কফের নিচে জের, আর জর উপরে সাকিন। সেইটা এখানে লিখে দিয়ে গেছে খুস্স জগাতিন কি, এটা মুখস্থ করার প্রয়োজন নেই। এটা হচ্ছে কি 7টা অক্ষর, কি কি অক্ষর মনে রাখার জন্য এখানে সেটাই দিয়েছে। তো এটা অক্ষর কটা মনে মনে রাখার জন্য, এটা সহজ করার জন্য দিয়েছে খুস্স জগাতিন কিজ। আসলে আমাদের হলো এই 7টা অক্ষরকে অক্ষরে হরুফে মোস্তালিয়া বলা হয়। এটা আমাদের মনে রাখতে হবে। হরফে মোস্তালিয়ার কয়টি অক্ষর যদি আপনাকে জিজ্ঞাসা করা হয়, আপনাকে বলতে হবে 7টা। যখন বলবে হরফে মোস্তালিয়ার 7টি অক্ষর কি কি, তখন এই 7টা অক্ষর আপনাকে পড়ে শোনাতে হবে। খ, সদ, জদ, গইন, ত, কফ, জ। এই 7টা অক্ষর হুস্স জগাতিন কিজ একসঙ্গে বলা হয়। আচ্ছা, এর কায়দা কি? র সাকিনের পূর্বে 2 নম্বর কায়দা পড়েছি, র সাকিনের পূর্বে জের থাকলে র বারিক হয়, তাই তো নাকি? র সাকিনের পূর্বে জের হ্যাঁ। থাকলে র বারিক হয়। তো র সাকিনের পরের অক্ষরটা দেখতে হবে। যদি এই 7টা অক্ষরের মধ্যে কোনো একটা অক্ষর হয়, তো র বারিক হওয়ার কথা ছিল, বারিক না হয়ে পুর হয়ে যাবে। কায়দা বুঝে এসছে? ফের বলছি, র সাকিনের পূর্বে জের হলে র বারিক হয়। এখানে আমরা পড়েছি র সাকিনের পূর্বে জের, 2 নম্বর কায়দা পড়ে এসেছি, ও র বারিক হওয়ার কথা ছিল।
কায়দা হিসাবে 2 নম্বর কায়দা হিসাবে র বারিক হওয়ার কথা ছিল, কিন্তু 3 নম্বর কায়দা যেটা বলা হয়েছে, র সাকিনের পরের অক্ষর যদি এই 7টার মধ্যে কোনো একটা আসে, র সাকিনের পরের অক্ষর যদি এই 7টার মধ্যে কোনো একটা অক্ষর আসে, তো র যেটা বারিক হওয়ার কথা ছিল বারিক না হয়ে পুর হয়ে যাবে। যেমন মিম র জের মির, সদ আলিফ জাবার স, মির স, মুখটা গোল হয়ে যাবে, মির স, একটু প্র্যাকটিস করতে হবে। মির স, মির দাল আলিফ জাবর দা, মির স দা। তো রটা যদি এখানে সদ না এসে, যদি এই 7টা অক্ষরের মধ্যে না এসে যদি অন্য কোনো অক্ষর আসতো, যেমন এখানে এসছে অন্য কোনো 7টা অক্ষর বাদে, উমির তু 7টা অক্ষর বাদে তা এসে গিয়েছে, সেই জন্য র বারিক হয়েছে। কিন্তু এই 7টা অক্ষরের মধ্যে সদ এসেছে, সেই জন্য র আর বারিক হবে না, র পুর হবে। মির সদা। এখানে ইজরা কেমন ভাবে করবেন, পূর্বে যেমন ইজরা করে এসছেন ঠিক অনুরূপ ওই রকম ভাবে ইজরা করবেন। আর একটু এখানে বেশি বলতে হবে কি, র সাকিনের পূর্বে জের এসেছে, র বারিক হওয়ার কথা, কিন্তু র সাকিনের পরে হরফে মোস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে সদ এসেছে। হরফে মোস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে সদ এসেছে, তাই র বারিক না হয়ে পুর হবে। র বারিক না হয়ে র পুর হবে। কায়দাটা বুঝে এসছে কি? হাত তোলেন দেখি। জি, এমডি সাইফুদ্দিন ভাই, জি কায়দা স্যার, বুঝে এত এসছে? কায়দা তো বুঝে বুঝে এসছে, কিন্তু এত কায়দা জি কিভাবে হুজুর, মুখস্থ করবো? বুঝে আসছে। আজকের বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, 2 দিন সময় রয়েছে, 3টে কায়দা মুখস্থ হয়ে যাবে না? শুধু এই শেষের 3 নম্বরটা মুখস্থ করলে মুখস্থ উপরে মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, আমার জি সঙ্গে জি সঙ্গে জি বলেন, আমরা আমার সঙ্গে সঙ্গে বলেন, আমি ক্লাসেই মুখস্থ মুখস্থ হয়ে যাবে। ইনশাল্লাহ। মনে রাখবো কিভাবে করে এত কথা স্যার? এত এত কায়দা কিভাবে মনে রাখবো? পসিবল স্যার? 1 নম্বর কায়দা খুব সহজ করে বলছি, র এর উপরে জবর পেশ থাকলে র পুর হবে, জের থাকলে র বারিক হবে। এটা যে মুখস্থ, থাকলে বাবা এটা ঠিক এটা হবে। এটা এটা মুখস্থ করতে হবে। আমার সঙ্গে সঙ্গে বলেন দেখি, র এর উপরে জবর অথবা পেশ থাকলে র পুর হবে, জের থাকলে বারিক হবে। আপনারা নিজে নিজে 2-4 বার করে বলেন, মিউট অবস্থা বলেন। রয়ের উপরে রয়ের উপরে পেশ জবর অথবা পেশ থাকলে র পুর হবে। পেশ থাকলে এই রয়ের যেমন উপরে 1 নম্বরে জবর এসছে, অথবা পেশ থাকলে জবর অথবা পেশ থাকলে র পুর রয়ের হবে, উপরে পেশ থাকলে রপুর হবে। রয়ের উপরে অথবা পেশ থাকলে রপুর হবে। আর জের থাকলে, রয়ের নিচে জের থাকলে র বারিক হবে। দু বারিক 4 বার হবে। বলেন, ইনশাল্লাহ এখানেই মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। একটু হিম্মত করে বলেন, রয়ের কোনো অসুবিধা উপরে নেই, ভয় করতে হবে না। যে অনেকগুলো পড়া বলে ভয় লাগছে, না, কোনো রয়ের অসুবিধা নেই। রয়ের উপরে জবর থাকলে রপুর হবে। জবর রয়ের অথবা পেশ, নিচে যে এখানে দেখে দেখে বলেন। অথবা পেশ থাকলে হ্যাঁ, এখানে জবর এসেছে, রয়ের উপরে এখানে পেশ এসেছে। জবর অথবা পেশ হলে পুর হবে, জের হলে বারিক হবে। পুর জবর হলে পুর হবে, জের হলে বারিক হবে। হ্যাঁ, শুধু জের হলে বারিক হবে, জবর অথবা পেশ হলে পুর হবে। জি, হয়ে যাবে জবর না অথবা ইনশাল্লাহ? পেশ এক হলে নম্বর পুর কায়দা, হবে। 1 নম্বর কায়দা ইনশাল্লাহ। অসুবিধা হবে? অসুবিধা হবে না ইনশাল্লাহ। জি, হ্যাঁ, 2-4 বার পড়বেন, ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, র জি। সাকিনের আগে জবর পেশ হলে পুর হবে, জের থাকলে বারিক হবে। র সাকিনের আগে, রস সাকিনের যে র সাকিনের আগে অথবা পূর্বে বলেন, র সাকিনের পূর্বে জবর পেশ হলে পূর্বে পুর হবে, জের হলে বারিক হবে। থাক 2-4 বার বলেন।
দু চারবার সবাই বলেন, ইনশাআল্লাহ মুখস্থ রস হয়ে যাবে। রস রসাকিনের পূর্বে পেশ হলে জবর হলে জবর হলে পুর রফ, হবে, পেশ হলে পুর হবে, আর জের হলে শুধু জের হলে বারিক হবে। র জবর হলে সাকিনের আগে বা র সাকিনের পূর্বের অক্ষরে। এখানে দেখেন র রসাকিনের আগে সাকিনের পূর্বে এসছে, পেশ। এখানে র সাকিন এসছে, এর পূর্বে কফের উপরে পেশ এসছে। এখানে র সাকিন এসছে, এর পূর্বে হামজার উপরে জবর এসছে। তো র সাকিনের পূর্বে বারিক হবে পেশ, জবর হলে পেশ, পুর। আর পুর, আর জের হলে বারিক। হ্যাঁ, এটা এটা মানে মানে মেন কায়দা জেনে নেন, রর উপরে হোক আর রর আগে হোক, রর উপরে হোক রস অথবা রর আগে হোক, আগে হোক, জবর পেশ থাকলে পুর হবে, রসাকিনের আর জের থাকলে বারিক হবে। জি এটা হচ্ছে মানে দুটো জবর কায়দা একসঙ্গে একসঙ্গে আমি বলে দিচ্ছি। শুধু জের থাকলে বারিক হবে, শুধু জের থাকলে বারিক হবে। জি জবর অথবা পেশ, সে রর আগে থাকুক বা রর থাকলে উপরে থাকুক, পুর হবে। পুর হবে। কায়দা মনে থাকবে না? জি জি ইনশাল্লাহ মনে থাকবে, একটু হিম্মত করে পড়বেন, ইনশাল্লাহ মনে থাকবে। আচ্ছা, রর নিচে দুদিন যে টাইম আছে। জের থাকলে তো বারিক হবে পড়েছি, কিন্তু ওই 7টা জি অক্ষরের মধ্যে যদি কোনো একটা ওর পরে আসে তো সেটাও পুর হবে। জি বুঝে এসছে কি? দিদির এটা আচ্ছা আগে আছে। একটু পড়তে হবে, এই সাত- হয়ে যাবে। না না এই সাত, দিদি আমি বলছিলাম স্যার, জি জি বলেন। সাতটা অক্ষরের যদি একটু অসুবিধা সাতটা হচ্ছে অক্ষরের হ্যাঁ, একজন একজন বলেন, একজন একজন রসাকিনের বলেন। আগে, বলছিলাম রসাকিনের আগে যদি আসে এই অক্ষরগুলো, র সাকিনের আগে অক্ষর দেখতে হবে না, আমার শুধু পরে এই দেখতে জিম, হবে। ও আমার আগে দেখার প্রয়োজন নেই, না এখানে না কায়দা বলা আজ হয়েছে পরে। হ্যাঁ আগে থাকলে যেমন ওই র আচ্ছা সাকিনের কায়দা আগে যেমন পড়েছেন ওই একই হবে, আগে থাকার আমার দেখার প্রয়োজন আচ্ছা নেই। আচ্ছা ঠিক আছে আমার শুধু দেখতে হবে র আচ্ছা সাকিনের পরেই 7টা অক্ষরের মধ্যে কোনো একটা আসছে কিনা। যদি একটা থাকে জি, তাহলে পুর হবে, আর না থাকলে বারিক হবে। বারিক হবে। হ্যাঁ, এই 7টা অক্ষর ওকে মনে করি মানে খ, স, জ, গইন, ত, কফ, জ। এই 7টা অক্ষর মুখস্থ করে নিবেন, ব্যাস হয়ে যাবে। ইনশাল্লাহ। সাত তো 7টা অক্ষর দু চারবার পড়েন। খ সাত জাদ আইন কফ। আচ্ছা, এখানে দেখেন প্রশ্নমালায় এসছে র কখন পুর হয়। র কখন বারিক হয়। ওই 3টে কায়দা বলতে হবে শুধু। রর উপরে জবর পেশ হলে র পুর হয়। 1 নম্বর উত্তর কি হচ্ছে দেখেন, 1 নম্বর প্রশ্নের উত্তর কি হচ্ছে দেখেন, রর উপরে জবর পেশ হলে র পুর হয়। র সাকিনের পূর্বে জবর পেশ হলে র পুর হয়। র সাকিনের পরে হরফে মোস্তালিয়া হলে এবং পূর্বে জের হলে র পুর হয়। যে 3টে কায়দা এখানে হয়ে গেল। জের বারিক কখন হয়? 2 নম্বর প্রশ্নের উত্তর, র সাকিন রয়ের নিচে জের হলে র বারিক হয়, র সাকিনের আগে জের হলে র বারিক হয়। ব্যাস দুটো, রয়ের নিচে জের হলে র বারিক হয়, আর র সাকিনের আগে জের হলে র বারিক হয়। আচ্ছা, এই ও এর পরে শব্দটা এসছে কি, ওয়াও সদ জবর ওয়াস বা রজের বীর। এখানে যে ও একজনকে প্রশ্ন করছিল যে র সাকিনের আগে যদি সদ ওই 6টা অক্ষরের মধ্যে কোনো একটা অক্ষর আসে, এখানে র সাকিনের পূর্বে বা এসছে, তার আগে সদ এসছে,
এটা আমার দেখার প্রয়োজন নেই, যা পারা বারিক আসুক, হবে। পদ আসুক, কব আসুক, যা আসুক, ওটা আমার দেখার প্রয়োজন নেই। আমার শুধু দেখতে হবে র সাকিনের আগে জের এসছে, র বারিক পড়বেন। তো এখানে বারিক, অসবির হ্যাঁ। শব্দটা এসছে, এখানে র পুর হবে না বারিক হবে? তাহলে উত্তর কি বলবো আমি? বারিক হবে স্যার। বারিক হবে, মাশাআল্লাহ। বারিক হবে স্যার। হ্যাঁ, বারিক হবে। যদি বলে কেন বারিক হবে, আপনি কেন উত্তর কি দিবেন? এইখানে রসাকিনের নিচে জের এসছে তাই বারিক হবে। না, র এই সাকিনের নিচে বলবেন না, র সাকিনের পূর্বে জের এসছে। পূর্বে জের এসছে। হ্যাঁ, র সাকিনের নিচে বললে তখন র এর নিচে হয়ে যাবে। আর র হ্যাঁ, সাকিনের রসাকিনের পূর্বে বললে তখন পূর্বে পূর্বে যে অক্ষরটা আছে সেই অক্ষরে হবে। ঠিক আছে। জের এসছে, তার মানে বায়ের নিচে জের এসছে বলে। জি, জি। আচ্ছা, এখান থেকে 1 থেকে 6 এর মাখরাজের অনুশীলন করা বলা হয়েছে। 1 থেকে 6 নম্বর মাখরাজ আমাদের হয়ে গিয়েছে। মাখরাজে পড়া 1 থেকে 6 এর মাখরাজ হয়েছে। তো 1 থেকে 6 এর মাখরাজ যেটা হয়ে গেছে সেইগুলো প্র্যাকটিস করতে বলছে। 1 থেকে 6 এর মাখরাজ কি আছে একবার দেখে নিই আমি। 1 থেকে 6 1 নম্বর মাখরাজ হচ্ছে হালকের বা কণ্ঠনালীর শুরু হতে উচ্চারিত হয় হামজা হা। হালক বা কণ্ঠনালীর পুরোই সিনার কাছ থেকে যে হামজা হা, তো এগুলো আমি প্র্যাকটিস করতে বলেছিলাম। কেমন ভাবে? যে অক্ষর প্র্যাকটিস করব সেই অক্ষরটা আগে হামজা জবর দিয়ে দেন। হামজা, হামজা জবর আ। তো আ বলার সময় দেখবেন এই পুরো হালকের শুরু থেকে একটা আওয়াজ হবে আ, অথবা হা দেন আর এর আগে হামজা জবর দেন, হামজা হা জবর আহ। পুরো এই হলকের আমি যে হাত দিচ্ছি দেখতে পাচ্ছেন, এখানে আওয়াজ হবে আহ। তারপরে 2 নম্বর মাখরাজ রয়েছে হলক বা কণ্ঠনালীর মাঝখান, হামজা আইন জবর আ। পুরো গলার মাঝখানে, এই গলার নলি আর এই সিনা এর মাঝখান বরাবর যেখানে একটু উঁচু মতন রয়েছে ওর ওর নিচে হামজা আইন জবর আ। আ, হামজা হা জবর আহ। দুটো হা আলাদা করবেন। এই উপরে যে একটা আছে ছোট হা আর নিচে বড় হা, এটাকে বড় হা বলা হয়। এই হাটা পুরো গলার মাঝখান দিয়ে উচ্চারণ হবে। আর উপরে ছোট হাটা ওটা হচ্ছে সিম্পল ভাবে হলক বা কণ্ঠনালীর শুরু থেকে উচ্চারিত হবে। ওদেরও খেয়াল রাখবেন। আচ্ছা, এর পরের অক্ষর দুটো আসছে মাখরাজ নম্বর 3। হলক বা কণ্ঠনালীর শেষ ভাগ হতে উচ্চারিত হয় পুরো একদম গলার কাছে, পুরো জিভের গোড়া থেকে শেষ হয়ে গিয়ে যেখান থেকে মানে হলক শুরু হয়েছে বা কণ্ঠনালী শুরু হয়েছে সেখান থেকে। তো এটা প্র্যাকটিস করার নিয়ম বলে দিয়েছে, যেমন ওই রকম ভাবে প্র্যাকটিস করবেন। এখানে আইন লেখেন, আইনের উপরে আগে জবর দেন হামজা, হামজা গইন জবর আগ। আগ, পুরো একদম দেখবেন পুরো জিভের শেষ হালকের শুরু থেকে আওয়াজটা বার হবে। হামজা খ জবর আহ। আহ, পুরো হালকের শুরু থেকে আওয়াজ শেষে থেকে আওয়াজটা বের হবে। আচ্ছা, 4 নম্বর মাখরাজ কি আছে? জিহ্বার গোড়া এবং তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় দো নোক্তাওয়ালা কফ। পুরো জিহ্বার গোড়া এবং ওই সোজা উপরের তালু, জিহ্বার গোড়া উপরে যে একটা ছোট মতন গোস্ত ঝুলে রয়েছে, ও যেটা আমরা বাংলা থেকে আমাদের বাঙালি পরিভাষায় বলা হয় আলজিভ বলা হয়, বা ছোট জিহ্বা বা আলজিভ বলা হয়। তো ওর গোড়া থেকে উচ্চারিত হবে হামজা কফ জবর আক। হামজা কফ জবর আক, জের দিয়ে প্র্যাকটিস করবেন হামজা কফ জের ইক, পুরো গলার কাছে উচ্চারণ হবে। আচ্ছা, 5 নম্বর মাখরাজ ওর থেকে কাফের মাখরাজ থেকে একটু সামনে সরে এসে জিহ্বার গোড়া হতে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় মাঝখান পেঁচানো কাপ। কাপটা সিম্পল উচ্চারণ হবে কাপ। হামজা কাপ জবর আক, হামজা কাপ জবর আক। তারপরে 6 নম্বর মাখরাজ। 6 নম্বর মাখরাজ হচ্ছে 3টে অক্ষর একসঙ্গে
জিহ্বার মাঝখান এবং তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় জিম, শিন, ইয়া। তো এগুলো প্র্যাকটিস করতে হবে। জিম দেন, জিম দেন, ওর আগে হামজা জবর দেন, হামজা জিম জবর আজ। আজ বলার সময় দেখবেন জিভের এই মাঝখানটা উপরে তালুর সঙ্গে মিলে যাচ্ছে। আজ, জিভের আগা দিয়ে বললে ভুল হবে। জিভের মাঝখান, হামজা জিম জবর আজ। শিনটা পড়বেন, শিনটা ওই রকম ভাবে পড়বেন, হামজা শিন জবর আশ, পুরো তালবেশ্বর মতো উচ্চারণ হবে, আশ। হামজা ইয়া জবর আই, ওই পুরো জিভের মাঝখান দিয়ে। এইরকম ভাবে 6টা মাখরাজ প্র্যাকটিস করবেন। আচ্ছা, এরপরে নতুন নতুন কায়দা আসছে, একটু মেহনত করতে হবে আপনাদের। র সাকিনের কায়দাটা একটু নতুন, এর পূর্বে কায়দা কোনো সময় হয়নি। তো একটু মেহনত করে পড়বেন ইনশাল্লাহ। র সাকিনের কায়দাটা ভালো করে মেহনত করে মুখস্থ করে নেবেন। আচ্ছা, আমি দ্বিতীয় লিঙ্ক পাঠাচ্ছি।